আপনারা জানেন যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন আজকে চলছে। সকাল 9টায় এটি আরম্ভ হয়েছে এবং এখনো এই বৈঠকটি চলমান আছে। আজকের এই বৈঠকে আমাদের নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন। আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল সহ নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত আছেন। এছাড়াও এই বৈঠকে আমাদের মহিলা বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এবং বেশ কয়েকজন বিশেষজ্ঞ ব্যক্তি আমাদের এই বৈঠকে অংশগ্রহণ করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে আমি বলেছিলাম যে আগামী 22 তারিখ থেকে যে নির্বাচনী প্রচার কাজ আরম্ভ হবে, এর একটি শিডিউল আমরা রেডি করছি। খসড়া আমরা প্রস্তাব বৈঠকে আসছে, সেটা চূড়ান্ত হবে। সফরের বিস্তারিত বর্ণনা, কোন কোন জেলায় কখন, কোন আসনে কখন আমরা যাব, কে কে সাথে থাকবেন, এর বিস্তারিত একটি পরিকল্পনা এই বৈঠকে আজকে চূড়ান্ত হবে। এছাড়াও আপনারা জানেন যে প্রত্যেক দল দিয়ে থাকে আমাদেরও ম্যানিফেস্টো, যেটা নির্বাচনের জন্য আমরা দিয়ে থাকি, সব দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। তো এটা 22 তারিখের পরেই সাধারণত, অর্থাৎ নির্বাচনী কার্যক্রম আরম্ভ হওয়ার পরে এই ম্যানিফেস্টোটা ঘোষণা হয়। আমাদের ম্যানিফেস্টোটাও আজকে চূড়ান্ত হবে ইনশাল্লাহ, এবং এটা পরবর্তী কোনো একটি সুবিধাজনক সময় আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতির কাছে সেটা উপস্থাপন করব। এছাড়াও আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করছি, সেটি হচ্ছে বিভিন্ন বিষয়ে পলিসি পেপার, অর্থাৎ একটি রাষ্ট্র পরিচালনার জন্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আছে। আপনারা জানেন সরকারের এই সমস্ত বিষয় নিয়ে আমাদের কিছু পলিসি পেপার আমরা তৈরি করেছি। এই পলিসি পেপারগুলো আজকের এই বৈঠকে প্রস্তাবনা আকারে আসছে। আমাদের বিশেষজ্ঞ পরিষদে যারা আছেন, টিমে যারা আছেন, লিড করছেন, তারা এটি এখানে পেশ করছেন। আজকের এই বৈঠকে এটাও চূড়ান্ত হবে। এছাড়া জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে। চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নির্বাচন কমিশনের ভূমিকা, লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সম্পৃক্ত সংশ্লিষ্ট সমস্ত বিষয়গুলোই এই বৈঠকে আজকে উপস্থাপিত হচ্ছে। আমরা এগুলো সবই আলোচনা করব। তো যেহেতু নির্বাচনের প্রচার কাজ আর মাত্র 5 দিন আছে, সময় তো খুবই কম, এই জন্য একটা বৈঠকে আমাদেরকে অনেকগুলো এজেন্ডা এখানে আনা হয়েছে এবং আজকে চেষ্টা করা হবে যে সবগুলো এজেন্ডাই ফাইনাল করার জন্য। যেহেতু দায়িত্বশীলরা সবাই মাঠে চলে যাবেন, এই ব্যাপারে প্রস্তুতি চলছে। এই বৈঠকটা একটু দীর্ঘ হচ্ছে এবং সবগুলো এজেন্ডাই আমরা আশা করছি আলোচনা করে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। এটি হচ্ছে এখন পর্যন্ত বৈঠকের যে কার্যক্রম চলছে তার সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। জোট সম্পর্কে একটি বিষয় যে বিষয়টি বলেছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, তার আগে যেহেতু ইসলামী আন্দোলন বের হয়ে গেছে, কিন্তু 12 ফেব্রুয়ারির আগে আসলে অনেক কিছুই হতে পারে, ভিন্ন আঙ্গিকে আসলে তাদের সাথে আপনাদের পথ চলা হতে পারে। তবে সে একটা জিনিস পরিষ্কার করেছে যে মনোনয়ন ফর্ম প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত, মানে আগামী 20 জানুয়ারি পর্যন্ত আর নতুন কোনো আসলে আলোচনা হওয়ার সুযোগ নেই তাদের সাথে। মূলত মামুনুল সাহেবের এই বক্তব্যটা, এটা দলের বক্তব্য বা জামাতের অবস্থান কি? জনাব মুফতি মামুনুল হক সাহেব আসছিলেন আমাদের জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে দেখা করার জন্য। এই সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে ওনারা আলোচনা করেছেন। যেহেতু আমি বৈঠকে ছিলাম, ওনাকে দেখেছি, সালাম বিনিময় হয়েছে। আনুষ্ঠানিক কোনো বৈঠক মনে হয় না এটা। দেখা করতে আসছেন, বিভিন্ন বিষয়ে তো মত বিনিময় করেছেন, উনি ওনার একটা বক্তব্য পেশ করেছেন। আমরা সামনের দিনে দেখা যাবে কি হয়, আরো সামনে আমরা আগাই, দেখা যাক কি হয়।
জি, হয়ে গেছে। সেগুলো নিয়ে যে কি ধরনের- 47টি আসন আমরা রেখেছিলাম, তো সেই আসনগুলো সম্পর্কে আমরা লিয়াজো কমিটিকে দায়িত্ব দিয়েছি। লিয়াজো কমিটি যেটা আছেন তারা সেটা বিষয়ে আলোচনা করছেন এবং সেটা একটি আলোচনা করে ওনারা সিদ্ধান্তে পৌঁছার পরে আমরা আপনাদেরকে জানাবো। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আপনারা জানবেন ইনশাআল্লাহ। সেটা সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেলে আমরা আপনাদেরকে অবহিত করবো আজকে ইনশাআল্লাহ। নির্বাহী পরিষদের বৈঠক শেষে আপনারা আবার আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলবেন? আজকে সম্ভবত আর আমরা বলার সুযোগ পাবো না, অনেক সময় চলে যাবে তো রাতে সুযোগ হবে না। তবে আমরা একটা প্রেস রিলিজ দেবো যেখানে হয়তো কিছু বিষয় থাকবে। আমি ছোট করে বলছিলাম যে রাষ্ট্র পরিচালনা কিছু পলিসি রেডি করছেন, আমার পলিসিগুলো আজকে ওখানে উপস্থাপন বিশেষ করে পর্যবেক্ষণ করছে, পরে চূড়ান্ত পলিসি আমরা ইয়া করব। সেটা কি আগামীতে জামায়াতের ক্ষমতায় আসে কি কি ব্যবস্থা নেবে বা কি কি রাষ্ট্র কি কি থাকবে সবগুলো এখানে থাকছে প্রধানমন্ত্রী থেকে শুরু করে। পলিসি পেপারটা সাধারণত যদি জনগণের ভোটে একটি দল সরকারের দায়িত্বে যায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায়, তখনই তার পলিসি পেপারটা প্রয়োজন হয়। তো এই সম্পৃক্ত বিষয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি, যেটা আমরা আপনাদের মাধ্যমে জাতিকে অবহিত করব। এখন কি সেটা বিষয়ে কিছু ধারণা দেওয়া যায় কিনা? আমরা এই মুহূর্তে দিচ্ছি না, যেহেতু এটা আলোচনা আছে, অনেকগুলো পলিসি পেপার তো পর্যায়ক্রমে একটা একটা করে আসছে। ফাইনাল হওয়ার পর আমরা অটোমেটিক্যালি এটা আপনাদের সামনে উপস্থাপন করব, আর আমাদের ওয়েবসাইটে এটা আমরা দিয়ে দেবো। একটা জিনিস শুধু ক্লিয়ার করবেন যে মামুনুল হক স্যার বলে গেছেন যে এখন আর ইসলাম আন্দোলনের সাথে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হচ্ছে না, আসলে কি আলোচনা হবে এটা একটু জানাবেন। পাশাপাশি ভাই 11 দলীয় জোট এটা তো ছিল, বললাম, সেখানে এক এটা দল ওনার চলে একটা গেছে। বক্তব্য, এটা- আমাদের বক্তব্য আমরা আপনাদের সামনে বলবো। মামুনুল হক এবং বলে- জুটের যেহেতু একটা লিয়াজো কমিটি আছে, লিয়াজো কমিটি আনুষ্ঠানিকভাবে এবার কথা বলবে। মামুনুল হক বলেছেন এই জোট ভাঙার পেছনে তাদেরও ব্যর্থতা আছে। এই ব্যর্থতা রয়েছে কিনা? তাদের বলতে সবার আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে যাচ্ছি না। জনাব ভাই, একটা বিষয় ইসলামী আন্দোলনের মানে কাছে আপনার কোনো মেসেজ আছে কিনা আপনাদের জোটের পক্ষ থেকে এখন শেষ মুহূর্তে? কারণ হাতে আর সময় নেই, 22 তারিখ থেকে প্রচারণা শুরু হচ্ছে, কালকের মধ্যে সম্ভবত মনোনয়ন দাখিল যাচাই বাছাই শেষ হচ্ছে। এই মুহূর্তে কোনো মেসেজ আপনারা দিতে চান কিনা, যে আসার জন্য বা জোটে না আসার জন্য, বা তাদের যে অবস্থানগত বিষয়টা আছে? আমরা সব সময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সব সময়ের মেসেজ, এখন এই মেসেজ থাকলো। বাকি 47টা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে? এটা আলোচনা হবে, আমাদের জুটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। ধন্যবাদ। জি, আজকে যে বৈঠক সেখানে কিছু বিশেষজ্ঞরা অংশ নিয়েছে, যে নির্বাহী পরিষদে সাধারণত অন্তত থাকে না, এই বিশেষজ্ঞরা কারা? নির্বাহী কমিটির যে সমস্ত এজেন্ডা থাকে, সাধারণত সাংগঠনিক এজেন্ডা থাকে, সেখানে তো আমরা নির্বাহী কমিটির সদস্যরাই অংশগ্রহণ করি। যেহেতু আজকে কয়েকটি মৌলিক বিষয় আলোচনা হচ্ছে, আমাদের সামনের দিনের ম্যানিফেস্টো এবং কিছু পলিসি পেপার, আমরা এখানে নির্বাহীতে এটা পাশ হয়, যেহেতু এটা আমাদের অ্যাপেক্স বডি, এই জন্য আমরা যারা এটা তৈরি করেছে তাদেরকে এখানে প্রেজেন্টেশনের জন্য আহ্বান জানিয়েছি। এই অর্থে তারা এখানে অংশগ্রহণ করেছেন। ধন্যবাদ আপনাদের।